যিশুয়ার পাপীর তরে জীবন দিলে ক্রুশ পরে প্রভু যিশুয়ার পাপীর তরে জীবন দিলে ক্রুশ পরে প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যিশুর মিষ্টি ও মধুর নামে স্বাগত জানাই। আজকের বিষয় সকালের বলিদান। প্রথম বংশাবলী 23 অধ্যায় 28 পদ আর 30 পদ। কেননা ঈশ্বরের গৃহের সেবা কর্মের জন্য তাহাদের পদ হারুন সন্তানদের অধীন, আর সদাপ্রভু স্তব গান ও প্রশংসার্থে প্রতি প্রাতকালে ও সন্ধ্যাকালে দণ্ডায়মান হওয়া। তাদের দায়িত্ব ছিল প্রতিদিন সকালে দাঁড়িয়ে প্রভুকে ধন্যবাদ ও প্রশংসা করা। ঈশ্বর লেবীয়দিওকে তাদের ভক্তি এড়িয়ে যাওয়ার বিকল্প কখনো দেননি। প্রতিদিন সকালে বলিদান উৎসর্গ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কোনো ব্যতিক্রম ছাড়া। মন্দিরে প্রতি সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করতে হতো। এর জন্য মহাযাজককে 3টি দায়িত্ব পালন করতে হতো। প্রথমত, প্রত্যেকটি প্রদীপকে পরিষ্কার করে রাখা এবং প্রতিটি প্রদীপে যথেষ্ট পরিমাণে তেল রয়েছে কিনা তা দেখা, এবং সলিতাগুলিকে সঠিকভাবে স্থাপন করা হয়েছে তা নিশ্চিত করে বাতিগুলি পরিষ্কার করা। উদ্দেশ্য যেন সদাপ্রভুর সাক্ষাতে যথারীতি প্রদীপগুলি জ্বলতে থাকে। দ্বিতীয়ত, ধূপ বেদিতে মিষ্টি ধূপ জ্বালানো। তৃতীয়ত, শান্তি নৈবেদ্যের মেদ পোড়াতে হবে। সপ্তাহে একবার সকালের ধর্মীয় আচার অংশ হিসাবে যাজক দর্শন রুটি প্রতিস্থাপন করেন, যা প্রভুর সাক্ষাতে অবিচ্ছিন্নভাবে প্রদর্শিত হয়। যাজক এই কাজগুলি নীরবে সম্পাদন করতেন। প্রিয়, যাজকের কর্মের দ্বারা প্রকাশ করেছেন আমাদের ঈশ্বর শান্তির ঈশ্বর, গোলযোগের ঈশ্বর নন। প্রতিটি বিশ্বাসী নতুন নিয়মে হচ্ছেন যাজক, আর আমাদের প্রয়োজন ঈশ্বরের উপস্থিতিতে শান্তির সাথে নীরবে তার আরাধনা করা। এই কথা জেনে যে ঈশ্বর আমাদের মাঝে উপস্থিত আছেন। অনেক মণ্ডলীর বিশ্বাসী বর্গ ঈশ্বরের সামনে উপস্থিত হলে পাগলের মতো আচরণ করেন। মনে রাখতে হবে, সেটা প্রভু গ্রহণ করেন না। যাজক নীরবে তার কাজ করতেন, নীরবে আরাধনা করতেন। আরাধনার সময় একটি প্রতীকী পোশাক পরতেন। যখন তিনি আরাধনার কাজ করতেন তখন কেবলমাত্র যে শব্দটা পাওয়া যেত তা ছিল পোশাকে যে ঘণ্টা লাগানো থাকত, তার মৃদুস্বর। কোন রকমের বেশি শব্দ বের হতো না। এই অতি প্রাচীন ধর্মীয় আচারটি আজ আমাদের কাছে অদ্ভুত এবং সামান্য অর্থপূর্ণ বলে মনে হতে পারে, কিন্তু এটি থেকে আমরা একটি বড় শিক্ষা নিতে পারি। সকালের বলিদান আরাধনা সমস্ত ইন্দ্রিয় এবং মনকে জড়িত করে। যাজক প্রভুর সামনে দাঁড়ালো এবং তার পরিচয় স্পষ্টভাবে দেখানো হয়েছিল। তিনি প্রভুর সাক্ষাতে দাঁড়িয়েছিলেন নিজের পরীক্ষার জন্য। সাধু পৌল 1 করিন্থীয় 11 অধ্যায় জানিয়েছেন যেন আমরা নিজেদের পরীক্ষা করি, আমরা যোগ্যরূপে প্রভুর সাক্ষাতে এসেছি কিনা। যাজকের বলিদানগুলো তার মানবতার সমস্ত দিকগুলি স্পর্শ করেছিল। প্রদীপগুলি তার প্রয়োজনীয়তার প্রতীক, যা আধ্যাত্মিক চোখ নিয়ে দেখা উচিত। ধূপটি ছিল ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে মিশ্রিত পরিবেশে বাস করার তার প্রয়োজনীয় তার চিত্র। শান্তির নৈবেদ্যগুলি ছিল ঈশ্বর এবং তার সহকর্মীর সঙ্গে শান্তির জন্য তার প্রয়োজনীয়তার পরিচয়, এবং দর্শন রুটি তার প্রতিদিনের প্রয়োজনীয়তার প্রদর্শন করেছিল, যা শুধুমাত্র প্রভুই দিতে পারেন। এটি এমন একটি অনুষ্ঠান ছিল যা তার নীরবতায় স্পষ্টভাবে বলেছিল, আমাদের তোমাকে প্রয়োজন, তুমি ছাড়া আমাদের জীবন নেই, সম্পূর্ণতা নেই, নেই কোনো অর্থ। আমাদের সকলের ভক্তিমূলক সময়ে অনুসরণ করার মতো কোনো আচার নাও থাকতে পারে, কিন্তু আমাদের অবশ্যই
একই ধরনের নির্ভরতা ও আনুগত্যের মনোভাব নিয়ে প্রভুর সামনে আসতে হবে। সামনের দিন আমাদের নয়, আমাদের জীবন ঈশ্বরের। যেমন 1 করিন্থীয় 6:20 বলা হয়েছে, আর তোমরা নিজের নও, কারণ মূল্য দ্বারা কৃত হইয়াছ। অতএব তোমাদের দেহে ঈশ্বরে গৌরব করো। আমাদের যা কিছু প্রয়োজন তিনি তার যোগান দেবেন। দিনটি তার, যেমন আমরা তার। অতএব আসুন আমাদের নিজেদের পরীক্ষা করি এবং তার সাক্ষাৎে উপস্থিত হই। আমাদের দেহ, মন, প্রাণ দিয়ে মৃদুস্বর বেরিয়ে আসুক প্রভুর জন্য, যেমন সমস্ত মহিমা ও গৌরব তিনিই পান, কারণ তিনি যোগ্য ঈশ্বর। প্রভু যিশুকে স্মরণ করি, তার আরাধনা করি। ঈশ্বর তিনি তার এই বাক্যে গৌরবান্বিত হন এবং মহিমান্বিত হন। পিতা ঈশ্বর, তোমাকে ধন্যবাদ দিই, তুমি শান্তির ঈশ্বর। প্রভু, যারা তোমাকে আরাধনা করবে সত্যে এবং আত্মায়, প্রভু নীরবে তোমার সাক্ষাতে নীরব থাকি। যেমন গীতকার তিনিও বলেছিলেন, প্রভুর সাক্ষাতে নীরব হও। প্রভু, আজকে প্রয়োজন আছে যেন তোমার সাক্ষাতে আমরা নীরব থাকি। প্রভু, আজকে আরাধনা এবং প্রশংসা তুমি গ্রহণ করো। মুক্তিদাতা প্রভু যিশুর নামে চাই, আমেন। উদ্ধারিতে করি